ঘাট থেকে হযরত শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে যাচ্ছি। এখানে জিয়ারত করে তারপরে যাবো ইনশাআল্লাহ। এখানে আসরের নামাজ পড়বো। কি দেখলেন ভাই? মানে সুন্দর আর মানে আপনি কি এর আগে আরো আসছেন এখানে? আমাদের বাসা পাশে, আমরা অনেকবারই আসি, প্রতি শুক্রবারে আসি, বলি আল্লাহর সহবতে দোয়া নিতে এসেছি। আচ্ছা আচ্ছা, ওনার সম্পর্কে কি আপনার কিছু মানে ইতিহাস সম্পর্কে ধারণা আছে? যে উনি যে সম্পর্কে মুরব্বীদের কাছে শুনছি, উনি ইয়েমেন দেশ থেকে আইছিল ইয়েমেন থেকে ইসলাম আসছেন। প্রচার করার জন্য। জি। আইসে এখানে ইসলাম প্রচার করছে, বিধর্মী করে দাওয়াত দিত, হ্যাঁ, হ্যাঁ। দিয়ে ধর্মীয় আনতো, মুসলমান মানাতো, মানাতে মানাতে এক সময় উনি এখানে এসে শহীদ হয়ে যায়। আচ্ছা, যুদ্ধে শহীদ যুদ্ধ হয়েছিলেন। যুদ্ধ হয়েছিল বিধর্মীদের সাথে, হয় উনি শহীদ হয়ে যায়। তারপর উনি বডি আছে এখানে, আর মাথা আছে হলো আরেক। আচ্ছা 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 ভাই, আপনাদের কি ফিলিংস, কেমন ফিলিংস? আজকে সারাদিন ঘুরলাম, হযরত এনায়েতপুরি হুজুর পাকের দরবারে গেলাম, তাবেঈনদের রোজা শরীফ আসলাম। আপনাদের ফিলিংস কি, কেমন? মানে আপনারা তো আগে যান নাই, যদিও ভালো ফিলিংস আছে। আমরা খাজা বাবা এনায়েতপুরের মাজারে গেছিলাম, ওখানে দেখলাম খুব সুন্দর পরিবেশ এবং তার অনেক ভক্তবৃন্দ ওখানে এসেছে, তারা তার জন্য দোয়া করতেছে। আল্লাহর ওলির দরবারে অনেকে আসছে। আবার ওখান থেকে আমরা এখানে আসলাম, এখানে এক আল্লাহর ওলির মাজার শরীফ, এখানে দেখছি অনেক ভক্তরা এসেছে, তারা নামাজ কালাম করতেছে বা দোয়া করতেছে। তো সব মিলে মোটামুটি খুব ভালো, যাক, ভালো লাগছে আপনার কাছে? অনেক